হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে এই ডেট পোর্টাল, লয়েন গেট পোর্টাল, এনার্জি শিফট হওয়া তো অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। এই পোর্টালে কি করতে হয়, মেডিটেশন, কিছু টিপস শেয়ার করা আছে তুলিকা সাহা চ্যানেলে। ওখানে শেয়ার করে দিয়েছিলাম আমি যে এই টাইমটাকে এক্স্যাক্টলি কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি ফর ম্যানিফেস্টেশন। তো সোজা সোজা কথায় যদি বলি, এটা হচ্ছে ম্যানিফেস্টেশনের সব থেকে বড় পোর্টাল। কারণ এই টাইম জোনটাতে আমাদের সাবকনশিয়াস মাইন্ড যেটা চিন্তা করবে সেটা আমাদের ফিউচার টাইম লাইন, মানে আগামী, মানে বলতে পারেন 2025, সেখানে আমরা কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবো এবং তারও বেশি ফিউচার, 5-6 বছর, 10 বছর কোথায় গিয়ে দাঁড়াবো সেই জায়গাটা কিন্তু ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি মানুষ ম্যানিফেস্টেশন মানে মনে করে যে আমি একটা উইশ চাইলাম আর হয়ে গেল। না, এমন কিছু আপনাকে চিন্তা করতে হবে বা আপনার মাইন্ডের থটস এমন কিছু হওয়া উচিত, আপনার চাহিদাটাও এমন কিছু হওয়া উচিত যেটাতে আপনার মনে হবে ইউনিভার্সাল এনার্জি আপনাকে সাপোর্ট করবে। যদি উইশ চাওয়ার পর আপনার সঙ্গে সঙ্গে মনে হয় যে ইউনিভার্সাল এনার্জি তো আমাকে সাপোর্টই করবে না, এটা তো আমি কি করে পাবো, এরকম কি করে হবে, কেন হবে, এই যদি এত কেন কিন্তু এই প্রশ্নগুলো যদি থেকে থাকে কখন হবে, তাহলে হয় না, তাহলে কোনো লাভ নেই। ওকে, তো ম্যানিফেস্টেশন মানে হচ্ছে বর্তমান টাইম জোনে আপনার সাবকনশিয়াস মাইন্ড সারাক্ষণ কি চিন্তা করছে, ভালো না খারাপ। যদি 2-3 মিনিট আপনি ভালো চিন্তা করে আবার সারাক্ষণ 24 ঘন্টা ওভার থিঙ্কিং করছেন, তাহলে ওভার থিঙ্কিংটাই নেক্সট ইয়ারের জন্য ম্যানিফেস্ট হবে। যদি আপনার ম্যাক্সিমাম 90% টাইম বা 95% টাইম আপনার পজিটিভলি কোনো থটস আপনি ভাবছেন নিজের জীবনকে নিয়ে, অটোমেটিক আসছে, ওটা আপনি জোর করে করছেন না। আমি বলতে চাইছি জোর করা কোনো জিনিস হবে না, অটোমেটিক্যালি হচ্ছে। তো ওটা ফিউচার টাইম লাইনে নেক্সট ইয়ারে আপনি দেখবেন 3D-তে গ্রাউন্ড হচ্ছে। ঠিক আছে, এটাই এভাবেই করতে হয়, এভাবেই আকর্ষণের সূত্র অ্যাকচুয়ালি কাজ করে, ল অফ অ্যাট্রাকশন। এনিওয়ে, তো আজকে এখানে আমি 3টে গ্রুপ রেখেছি আপনাদের জন্য। তবে তার আগে বলতে চাইবো 13 কার্ডসের ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে অগস্টের 20 তারিখ থেকে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এছাড়াও অল ডিটেলস জানার জন্য যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, সেখানে ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তো এখানে ফার্স্ট গ্রুপে আছে হলো মাস্টার বুদ্ধা, সেকেন্ড গ্রুপে আছে মাদার মেরি, থার্ড গ্রুপে আছে রাধা মা, আর একবার আজকে টপিকটাও বলে দিচ্ছি যে আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি লং টার্ম ফিউচারের জন্য কি ম্যানিফেস্ট করছে, আপনার ভবিষ্যতে কোথায় আপনি নিজেকে দেখতে পারবেন এই 8 পোর্টালের ম্যানিফেস্টেশনের রেজাল্ট হিসেবে। ওকে, সেটাই আজকের টপিক। তো আপনারা বেছে নিন, এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1, যদি আপনি মাস্টার বুদ্ধা বেছে নিয়েছেন, ইনক্রিজড অ্যাওয়ারনেস, সো দেখা যাক যে আপনার সাবকনশিয়াস মাইন্ড কি ম্যানিফেস্ট করছে, যেটা আপনার ফিউচার টাইমলাইনগুলোকে ক্রিয়েট করবে। ওকে, আর কি ক্রিয়েট করছে। সো আজকে আমি প্রথমে দেখব নিউমারোলজি কার্ডস থেকে, নাম্বার কার্ডস থেকে। মাস্টার বুদ্ধা, ইনক্রিজড অ্যাওয়ারনেস, ডিপ কানেকশন, ট্রাস্ট ইউর ইনার ভয়েস। তো একটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার থ্রট চাকরা রিলেটেড যা যা ব্লকেজেস ছিল সেগুলোর এখানে হিলিং হচ্ছে। ইটস মিন আপনার ভেতরের ওই গাট ফিলিংস, একটা কথায় আছে, তো বেসিক্যালি ওই গাট ফিলিংসটা পুরোপুরি ক্লিয়ার হবে। নিজের ইনার ভয়েসকে আপনি কনফিডেন্টের সাথে অ্যাকসেপ্টেন্স দিতে পারবেন যে হ্যাঁ, আমার অন্তঃসত্ত্বা এটা বলছে, ইনার ওয়ার্ল্ড এটা বলছে, তার মানে আমাকে এটা মেনেই চলতে হবে। ওকে, একটা কনফিউশন স্টেট থাকে না, যে বুঝতে পারছি না কি হবে কি হবে না, ভেতর থেকে কনফিউশনই বেরোচ্ছে, তো কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এখন একদম ক্লিয়ার ইনার ভয়েস আপনি শুনতে পাবেন। অনেক সময় আপনার এরকম মনে হবে যে আপনার বসে আছেন চুপ করে ধ্যানে বা চুপচাপ এমনি নিরিবিলি কোনো একটা জায়গায়, আপনার না ভেতর থেকে কেউ যেন কিছু একটা আনসার করছে বা কিছু একটা বলছে, এটাকেই বলা হয় ইনার ভয়েস। মানে আমরা যখন পুরো সাইলেন্ট হয়ে যাই, আমাদের অন্তর থেকে একটা উত্তর বা জবাব বেরিয়ে আসে, এটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, বর্তমানে টাইম জোনটাতে না আপনার ওই কি বলে থ্রট চাকরার থেকে এবং আপনার অন্তরাত্মা থেকে প্রচুর কিছু প্রশ্নের উত্তর আপনি রিসিভ করবেন এই পোর্টালে বিশেষ করে। ওকে, সো দেখা যাক নাম্বার কার্ডস কি বলছে। Effort. Okay. 13 number card. Okay. আমার মনে হচ্ছে 4 নাম্বারটা আপনি প্রচুর পরিমাণে হয়তো দেখছেন, বা 13 নাম্বারটা আপনার জন্য কোনোভাবে রিলেটেবল হতে পারে। আচ্ছা, আপনার জীবনে যদি এতদিন পর্যন্ত আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেননি, অথবা সঠিক পথে আপনি পৌঁছাতে পারছেন না, এর পেছনে রিজন ছিল আপনি আপনার নিজের ইনার ভয়েস, অন্তঃসত্ত্বা, মানে নিজের সোলের সেই শব্দ, আওয়াজ, উত্তর, সব প্রশ্নের উত্তর, বা ডিভাইন সেলফ বা গড সেলফ, তার সাথে কানেক্ট ছিলেন না। এবার যেহেতু কানেক্টেড হচ্ছেন, তো এবারে না আপনি আপনার লাইফে অ্যাকশনে আসতে পারবেন। মানুষ যদি কনফিউজ থাকে যে আমি করবোটা কি, তো সে অ্যাকশনই বা কি নেবে, স্টেপস বা কি নেবে, শুরুই বা কি করবে, রাইট? তো এবারে অ্যাকশনস থাকবে, এফার্টস থাকবে। ওকে, সেলফ লাভ। ওকে, অ্যাকশনস থাকবে, এফার্টস থাকবে, সেলফ লাভ থাকবে। নিজেকে ভালো কি করে বাসতে হয়, নিজেকে ভালোবাসবো কি করে, কি কি স্টেপ নিলে নিজেকে ভালোবাসতে পারবো, তো সেগুলোও ক্লিয়ার হবে। ঠিক আছে, অনেকগুলো ডাউটও ক্লিয়ার হবে এই টাইম জোনটাতে। যদি বলি না, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার একটা অ্যাওয়ারনেস সেলফকে ম্যানিফেস্ট করছে, মানে কাউকে ম্যানিফেস্ট করছে না, অ্যাওয়্যার সেলফ, মানে যেখানে না আপনি সমস্ত প্রশ্নের উত্তর একে তাকে
বলে বা তার থেকে জিজ্ঞেস করে খুঁচিয়ে খুঁচিয়ে বার করার এই স্বভাবটার আপনার এন্ড হচ্ছে। আপনার একটা অ্যাওয়্যার সেলফের ক্রিয়েশন হচ্ছে, যে নিজে থেকেই সব বুঝতে পারে, বোঝার ক্ষমতা, অ্যাওয়ারনেস। তো আপনি দেখবেন যত দিন যাবে, আফটার ইট পোর্টাল অ্যান্ড নেক্সট ইয়ার, তারপরের আপকামিং বছরগুলো, নিজের ভেতরে আপনার অ্যাওয়ারনেস বেশি থাকবে। আর গৌতম বুদ্ধা একটা কথা বলতেন যে সাইলেন্স ভীষণ পাওয়ারফুল। এর মানে হচ্ছে আমরা যখন চুপ থাকি তখন আমাদের মস্তিষ্ক ভীষণ পাওয়ারফুল একটা এনার্জি জেনারেট করে, যার মাধ্যমে আমরা টেলিপ্যাথি মেসেজেস সেন্ড করতে পারি, ইউনিভার্সে কিছু এনার্জি সেন্ড করতে পারি, যার ফলে সেটা 3D-তে গ্রাউন্ড হয়, যেটাকে ম্যানিফেস্টেশন বলা হয়। তো ইয়েস, আমাদের ব্রেনের না কিছু এনার্জেটিক্যাল কিছু আলফা বিটা গামা এরকম টাইপের কিছু ডিফারেন্স আছে। আলফা স্টেজটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল। ওকে, তো সেই স্টেটে আপনি যাচ্ছেন, আলফা স্টেট। এর মানে হচ্ছে খুবই সাইলেন্স, ঠিক আছে, মানে চুপ থাকা। গৌতম বুদ্ধাও এটাই বোঝাতেন সকলকে, ফলোয়ার্সদেরকে, যে আমি সাইলেন্ট থাকবো, আমি চুপ থাকবো। আপনি যত সাইলেন্ট থাকবেন তত ভেতর থেকে সব কিছু উত্তর, যেন জ্ঞানের ভান্ডার আপনি খুঁজে পাবেন। মানে ওই বলে না কুবেরের খাজানা, তো ওই জিনিসটা আপনি নিজের ভেতরে পেয়ে যাবেন, সাইলেন্সে পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে থাউজেন্ড ফ্রিকোয়েন্সি, একদমই তাই। কারণ গৌতম বুদ্ধার পেছনে ক্রাউন চাকরার একটা ভয়েলেট ফ্লেম আমি এখানে দেখতে পাচ্ছি, তো ওটা আমাকে এটাই বোঝাচ্ছে। একদম পিসফুল মাইন্ড কাকে বলে, পিস কাকে বলে, এটা অ্যাকচুয়ালি বুঝবেন আপনি আপকামিং চ্যাপ্টারে, নিউ ভার্সন আপনার। অ্যাকসেপ্টিং হোয়াট ইজ, আই অ্যাকসেপ্ট অ্যান্ড এমব্রেস মাই ইনার মিস্ট্রি, ও মাই গড। দেখুন, আমি ম্যাজেস্টি, সরি, এক্ষুনি আমি এই কথাটাই বললাম। সো আপনার ইনার সেলফকে ফাইনালি আপনি ক্লেম করতে শিখবেন নিজের অন্তঃসত্ত্বায়। এখানে হচ্ছে বিইং ইন দ্য ফ্লো, আই অ্যাম ইন দ্য ফ্লো অফ দ্য ইউনিভার্স। আর কিভাবে নিজেকে ইউনিভার্সাল ফ্লোতে নিয়ে যেতে হয়, মানে ঈশ্বর যেদিকে আমাকে নিয়ে যাচ্ছে আমি নির্ভয় অ্যাকশনস নেব, আই এম রেডি ফর টেকিং এভরি অ্যাকশনস, ফলো দ্য ইউনিভার্সাল ল এবং মেসেজেস, ডাউনলোডস, এনার্জিস, চেঞ্জকে একসেপ্ট করা, এভরিথিং অ্যাকসেপ্টেন্স, গ্র্যাটিটিউড অ্যান্ড মানে পিস যদি বলি তো, ঠিক আছে, নলেজও, এভরিথিং। তো আপনার একটা নতুন ভার্সন ক্রিয়েট হচ্ছে, একটা রিবার্থ বলতে পারেন। মানে আপনার মৃত্যু তো হয়নি, আপনি বেঁচেই আছেন, কিন্তু বলতে পারেন যে বেঁচে থাকার মধ্যেও আপনার পুরনো যে সেলফ ছিল, যে ভীষণ ওভার থিঙ্কিং করতো, সব জায়গায় রিয়্যাক্ট করতো, এটা কেন নয়, ওটা কেন নয়, ও আমার মতো কেন নয়, ও আমার কথা শুনছে না, ও খারাপ কাজ করছে, ও ভালো কাজ করছে। তো এই যে ওভার থিঙ্কিং থটস, এগুলো পুরো স্টপ হয়ে যাবে, পুরো স্টপ, ঠিক আছে। সো ইভেন আপনি ইভিল মানুষদেরকেও অ্যাকসেপ্ট করতে শিখবেন, যে হ্যাঁ ঠিক আছে, সমাজে দুরকম মানুষই আছে, আর পজিটিভ আর নেগেটিভ দুটোই এক্সিস্ট করে এখানে। ইভেন আমি কতদিন ধরে আপনাদেরকে এটা বলছিলামও যে আমাদের স্পিরিচুয়াল জার্নিতে সব থেকে বড় বাধা হচ্ছে আমরা আমাদের লাইফের নেগেটিভ যে সোলসগুলো আছে, নেগেটিভ যে ক্যারেক্টার্সগুলো আছে, ওদেরকে অ্যাকসেপ্ট করি। বাট আমরা যদি 10 মহাবিদ্যা জেনে থাকি, যারা তন্ত্রশাস্ত্র জানেন, ঠিক আছে,
আমি ভাবছি আগামী দিনে বেসিক তন্ত্রের একটা অ্যাটিউনমেন্ট নিয়ে আসবো। অনেকেই বলেছেন যে তন্ত্র শিখবো, একদম বেসিকটা নিয়ে আসবো। কারণ তন্ত্র একদিনে কোনোদিন শেখা যায় না, এটা একটা ইনফাইনাইট সাবজেক্ট, যেটা আপনাকে প্রচুর সাধনার মাধ্যমে শিখতে হয়। বাট বেসিকটা অ্যাটেনমেন্টের সাথে নিয়ে আসবো, ঠিক আছে? তো এনিওয়ে, যাই হোক, তো বলতে পারেন যে সবাইকে অ্যাকসেপ্ট করা, প্লাস অ্যান্ড মাইনাস দুটো এনার্জি এখানে পাওয়া যাবে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক 10 মহাবিদ্যা অনুযায়ী অবশ্যই ডিমন্স অ্যান্ড গড, এদের দুজনকেই মা আদি পরাশক্তি সেই ক্রিয়েট করেছে, ইউনিভার্সাল মাদার। ওকে, যদি আপনারা জানেন তো দ্যাটস ইট। সো এনিওয়ে, দেখা যাক এখানে। ওকে, সেটা হচ্ছে পেজ অফ ভ্যান্স, ঠিক আছে? লাইফকে নিয়ে না কিউরিয়াসিটি আপনার বাড়বে, নিজেকে আরো জানার ইচ্ছা, যে আমি আরো কি কি এক্সপ্লোর করতে সক্ষম, আমার ভিতরে কি কি ক্ষমতা আছে। আর আমি না দেখতে পাচ্ছি পসিবিলিটিস আছে যে নতুন কিছু ট্রাই করবেন আপনি। আপনার যে নতুন ভার্সনটা ক্রিয়েট হচ্ছে না, ও যেহেতু ফেয়ারলেস, সেহেতু না আপনি হয়তো ভয়ের জন্য জীবনে অনেক কিছু ট্রাই করেননি, যেগুলো আপনার মনে হতো, আপনার সোল বলতো যে আমাকে এই জায়গায় যাওয়া উচিত বা আমাকে এটা শেখা উচিত, বাট একটা ফিয়ারের কারণে আপনি রিজেক্ট করতেন বারবার। তো সেটা কেটে যাচ্ছে বলে আপনি না নতুন কিছু এক্সপ্লোরও করবেন, যেগুলো আপনার ভালো লাগে। ওকে, ইয়েস, 6 অফ ওয়ান্স সেম জিনিস দেখাচ্ছে। আর এখানে একটা জিনিস কি আপনি মানে নোটিস করেছেন, এখানে কিন্তু অত্যাধিক বেশি মানুষ আপনার এনার্জি ফিল্ড আমি দেখতে পাচ্ছি না। যা করবেন আপনি একাই ক্রিয়েট করবেন, ইভেন আপনার ফলোয়ার্সও বাড়বে। আর মনে হচ্ছে যে স্পেসিফিক ট্যালেন্টটাকে আপনি আজ পর্যন্ত ইগনোর করছিলেন, আপনার এই নতুন ভার্সন সেই স্পেসিফিক ট্যালেন্টটাকে আরও বাইরে নিয়ে আসতে সাহায্য করবে। যেহেতু আপনি খুব পিসফুল একটা স্টেটে থাকবেন, শান্তি, তো ফলে আপনার ওই স্পেসিফিক ট্যালেন্টটা আরও বেরিয়ে আসবে। কারণ আমরা যখন চুপ থাকি না, আমাদের ভেতর থেকে ট্যালেন্টস বেরিয়ে আসে, মা সরস্বতী জ্ঞান সে বেরিয়ে আসে। দেখবেন এর জন্য মা সরস্বতী খুব শান্ত, নিরিবিলি এবং দেখবেন সাদা রঙের। এর মানে হচ্ছে পিসকে বোঝায়। তো আমরা যত শান্ত হব, তত আমাদের ইনার নলেজ এবং জ্ঞান, উইজডম, সেটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? এটা হলো অ্যাকচুয়াল ব্যাপার। তো সেটা এখানে দেখা যাচ্ছে। নেক্সট দেখা যাক 5 অফ সোর্ডস। কেন এসেছে 5 অফ সোর্ডস? সিক্স অফ সোর্ডস, ওকে। আর এখানে হচ্ছে 5 অফ কাপ, 5 অফ পেন্টিকল। ও মাই গড, আচ্ছা বুঝেছি। এই এনার্জিগুলো আপনার নয়, এই এনার্জিগুলো আপনার পাস্ট এনার্জি। মানে পাস্ট টাইম লাইন্সে আপনি এরকমই ছিলেন, লো ভাইব্রেশন এনার্জি, ল্যাকিং এনার্জি, আমার কেউ নেই, আমার কিছু নেই, এভরিথিং ইজ ওভার, আমার কিছুই ভালো লাগে না, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, লটস অফ ওভার থিঙ্কিং। তো এই সবকটা টাইম লাইন আপনার কোল্যাপস করে যাচ্ছে। তো এই সময়ের জন্য খুবই ভালো যদি আপনি আরও পিসফুলি মেডিটেশন করে নিজেকে অ্যাফর্ম করেন যে আমি আমার পাস্ট যে এই সেলফগুলো আছে, লো ভাইব্রেশনাল এনার্জি, এই টাইম লাইনগুলোকে কোল্যাপস করে দিয়ে আমি নিজের একটা নতুন পিসফুল ভার্সনকে ক্রিয়েট করছি, এরকম অ্যাফার্মেশনসও যদি মেডিটেশনে দেন তাহলে খুব ভালো হবে। কারণ এটা অটোমেটিক্যালি হচ্ছে। আর যদি আপনি মেডিটেশন করেন, এটা আরও ভালো করে আপনি দেখতে পারবেন নিজের ভার্সনটাকে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর একটা ফাইনাল কার্ড নেব ফর গুড ওয়ান, দ্য চ্যারিয়ট। আচ্ছা, ডেফিনেটলি আপনি না অ্যাকশনে আসবেন, দ্য ওয়ার্ল্ড ফ্রিডমের সাথে অ্যাকশন। আপনার লাইফটা না এবার পুরোপুরি ফ্রিডমের ভাইব্রেশন দিয়ে অপারেট হবে। আপনি আপনার চারপাশে অনেক সম্পর্ক থাক, অনেক মানুষ থাক, বাট আপনার সোলটা এবার ফ্রিডমেই থাকবে।
তাকে কেউ ট্র্যাপ করতে পারবে না। ফাইনালি না আপনি ম্যাট্রিক্সকে ব্রেক করে উঠতে পেরেছেন। ম্যাট্রিক্স টুইন ফ্লেম জার্নিতে যারা ছিলেন, ম্যাট্রিক্সকে আপনি ব্রেক করতে পেরেছেন। এটাকেই বলা হয় ফাইনাল স্টেজ অফ টুইন ফ্লেম জার্নিও, ঠিক আছে, যেখানে আমরা ম্যাট্রিক্স ব্রেক করে ফ্রিডমে চলে আসি, মুক্তির জায়গায় চলে আসি। আর মুক্তি মানেই তো মোক্ষ, আমরা তো জানিনি মুক্তি মানেই তো মোক্ষ। তো ইয়েস, সে জায়গাটা দেখা যাক। একটা ফাইনাল কার্ড নেব দেবী শক্তির তরফ থেকে কি মেসেজ আছে, কারণ আপকামিং ডেজে তো দেবী শক্তি পাওয়ারে আসছে। দুর্গা মা আসছেন খুব শীঘ্রই। খুব ভালো লাগে, কলকাতাতে এখন এই সব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে। কুমারটুলিতে দেবী তৈরি হচ্ছে, খুব ভালো লাগে দেখতে। পুজো আসছে এটাই ভালো লাগে। লেটস সি গডেস পাওয়ার কি বলতে চাইছে ফর গ্রুপ 1। আচ্ছা, অদিতি ক্রিয়েশন। অদিতি মা কে জানেন? অদিতি মাই হচ্ছেন আপনার আদ্যা শক্তি, যে মা মানে আদি পরাশক্তি, তারই মেয়ে বলতে পারেন। প্রজাপতি তার মেয়ে ছিলেন। তো এই ক্রিয়েশন কে করেছেন? ইউনিভার্সাল মাদার। তো তার এক পুত্রীর নাম ছিল অদিতি, আর এক পুত্রীর নাম ছিল দিতি, প্রজাপতির। তো দিতির পুত্রগুলো হচ্ছে সব রাক্ষস, ডিমন্স, ডেভিল ডিমন্স আপনি যাই বলুন। আর অদিতির সমস্ত পুত্রগুলো হচ্ছে আপনার গড। তার মানে কি, আপনাকে হাই ডাইমেনশনের দিকে অ্যাসেন্ড করে দেওয়া হচ্ছে। মাতা অদিতি ক্রিয়েশন যে এখানে এসেছে না, আপনার লো ডাইমেনশনাল যে ডেভিল সেলফটা ছিল সেটার মৃত্যু হয়ে গেল, ডেথ কমপ্লিট হলো, অ্যান্ড আপনার একটা এঞ্জেলিক ভাইব্রেশন সেলফ সেটার জন্ম হচ্ছে। কে দিচ্ছেন সেটা? মাতা অদিতি, ঠিক আছে। এই হলো এখানে মেসেজ আপনার জন্য। তো গাইডেন্স কিছুই আসেনি, জাস্ট আপনি মেডিটেশন করুন এই টাইম জোনটাতে, খুবই ভালো হবে। তো বন্ধুরা এই ছিল, দেখুন এখানেও উইজডম আছে। বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি মাদার মেরিকে বেছে নিয়েছেন, লাভ অ্যান্ড পিস, let go of the need to be right, choose peace, mother healing is possible at this time। তো আপনাকে বলা হচ্ছে না যে ভালোবাসাকে চুজ করুন। আপনি নিজে কি চান, আপনি নিজে কি ভালোবাসেন, আপনি শান্তি কোথায় পান? লাভ মানে পিস, সত্যি তাই। নিডিনেস মানে পিস না। আমরা যদি কাউকে প্রয়োজনে রাখার চেষ্টা করি তাহলে সেটা নিড, সেটা লাভ না। লাভ তো ভীষণ পিওর একটা ভাইব্রেশনাল এনার্জি, রাইট? তো আপনি দেখুন যে আপনি কি চান। আপনাকে লাভটাকে চুজ করতে বলা হচ্ছে। নিজের সাথে বসবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আমি কি ভালোবাসি। দেখবেন সব উত্তর বেরোবে। আর যা যা আপনি ভালোবাসেন সেগুলোকে ফলো করতে থাকুন। আপনার প্রিভিয়াস যে পেইনগুলো আছে না, সেগুলো হিলিং হয়ে যাবে। মাঝে মাঝে মনে করেন তো যে আমার জীবনে এত যন্ত্রণা, আমি কি করব? কিচ্ছু নয়, সিম্পলি আপনি লাভকে চুজ করুন, হেট্রেডকে নয়। আপনি নিজেকে ভালোবাসার জন্য কি কি করতে হবে সেগুলো করুন। আর নিজেকে ভালোবাসার জন্য আমাদের অন্যদেরকে ক্ষমাও করে দিতে হয়। কেন? অ্যাকর্ডিং টু সাইকোলজি, আমরা যদি কোনো একটা ম্যাটারকে এবং কোনো একটা ইনসিডেন্টকে বা কোনো একটা পার্সনকে খালি ধরে রাখি, তাহলে আমরা ডে বাই ডে ফার্স্ট স্টেজ অফ ডিপ্রেশন, সেকেন্ড স্টেজ অফ ডিপ্রেশন অ্যান্ড থার্ড স্টেজ অফ ডিপ্রেশন, মানে ধীরে ধীরে ডিপ্রেশনের ভেতরে একদম ঢুকে যাই। আর আমাদের হরমোনসগুলো পুরোপুরি ইমব্যালেন্স হয়ে যায়, লিভার ডিস্ট্রয় হয়ে যায়, আমরা ফ্যাটি হয়ে যাই, আমাদের অর্গ্যানস ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড আমরা ধীরে 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 মানে শেষ হয়ে যায়। মানে বলতে পারেন ওই যে একটা ইনসিডেন্ট বা একটা ম্যাটার বা একটা পার্সনকে আমি যে ধরে রাখলাম যে ও অত অন্যায় করলো, কবে শাস্তি পাবে, আমার জীবন বরবাদ হয়ে, ওই যে ইনসিডেন্টটা বা ওই যে স্পেসিফিক সেই জায়গাটাকে এত যে ধরে ধরে রেখে দিয়েছি মানে মুঠোর ভেতর, এটা আপনাকে ভেতর থেকে না খাবে পোকার মতো, পুরোপুরি ড্যামেজ করে
একদম হাড্ডি পর্যন্তও ছাড়বে না, পুরোটাই খেয়ে নেবে। ওকে, সো আমাদের খুবই উচিত, যদি যে ব্যক্তি নিজেকে ভালোবাসবে না সে কখনোই কোনো ম্যাটারকে বেশি দিন নিজের মাথায় রাখবে না, রিলিজ করে দেবে। আর যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না, খালি তুলনা, কম্প্যারিজন এগুলোর ভেতরে থাকে, কমপ্লেনিং অ্যান্ড ব্লেমিং এনার্জিতে থাকে, নিজেই নিজেকে টর্চার করতে থাকে, সেই ব্যক্তি শুধুমাত্র হেট্রেট, জেলেসি, মারকাটারি, ওকে মেরে দেব, তাকে মেরে দেব, ঠিক আছে, খুনাখুনি, এইসবের ভেতরে থাকে। বিকজ সে নিজেকে অ্যাকচুয়ালি পছন্দ করে না, সে নিজের জন্মটাকেও পছন্দ করে না। তো যে নিজেকে পছন্দ করে না তাকে কে পছন্দ করবে? আমিও পছন্দ করবো না, রাইট? আপনিও পছন্দ করবেন না। এরকম ব্যক্তি যদি কোথাও খুঁজে পান যে নিজেকেই পছন্দ করেন, নিজেকে হার্ম করছে, নিজের হাত কাটছে, পা কাটছে, মাথা কাটছে, তো সেই ব্যক্তিকে আপনি নিজেও পছন্দ করবেন না, 2-4 দিন পর আপনি পাগলা গারোতে দিয়ে চলে আসবেন তার। তো এটা দেখতে হবে। ওকে, সেটাই এখানে ফার্স্ট মেসেজ এসছে। কারণ পসিবিলিটিস আছে যে আপনি বুঝতেই পারছেন না যে আমি পিস কোথায় পাবো, আমি শান্তি কোথায় পাবো। আর পিস আর শান্তি আপনি সেখানেই পাবেন যেখানে আপনি লাভকে চুজ করবেন। ওকে, নাম্বার কার্ডস দিয়ে লিখবো। Follow your dreams. Okay. বটম অফ দ্য ডেক হচ্ছে হিলিং, 6-6। ওকে, দেখুন আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে প্রিভিয়াসে কি হয়েছে না হয়েছে। তো যেটা বলছিলাম, প্রিভিয়াসে আপনার লাইফে যা হয়েছে না হয়েছে সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং না করে, যে ব্যক্তিরা আপনার জীবনে আপনার এনার্জি ডিজার্ভ করে না ওদেরকে নিজের মাথায় না বসিয়ে তাদেরকে সরিয়ে আপনাকে নিজের ড্রিমসকে ফলো করতে বলা হচ্ছে। ঠিক আছে, দেখুন আপনাকে বলা হচ্ছে না যে এগুলো চেঞ্জেসগুলো নিয়ে আসুন, আদারওয়াইজ না নেক্সট ইয়ার মানে নতুন বছরটাও আপনার খারাপ যাবে। যদি এখনো পর্যন্ত এই পোর্টাল চলে আসা পরও, এই বছরের জানুয়ারি থেকে শুরু করে আজ অগস্ট হয়ে গেল, এখনো পর্যন্ত যদি আপনার মেন্টালিটি চেঞ্জ হয়নি, এখনো পর্যন্ত আপনি ব্লেম গেম খেলছেন বা শুধু সবাইকে নিয়ে আপনি নেক্সট চ্যাপ্টারে যাচ্ছেন, নেক্সট টাইম লাইনে যাচ্ছেন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সেই আগামী বছরটাও আপনি সারা জীবন ওভার থিঙ্কিংই করবেন। কি দরকার? এখন যখন সময় আছে তো সেই পুরনো ঘটনাগুলোকে নিয়ে চিন্তা করা, সেটাকে রিলিজ করুন, তবে আপনি নিজের ড্রিমসকে ফলো করতে পারবেন। আর ঈশ্বরও চায়, এই ভিডিওটা যদি আপনার কাছে এসে পৌঁছেছে তো আপনাকে এটা বলাই হচ্ছে যে প্লিজ হিল ইয়োরসেলফ, লাভকে চুজ করুন, পিসকে চুজ করুন। ওকে, সঙ্গে সঙ্গে আপনার হিলিং হবে, তবে না আপনি জীবনে আগে এগোতে পারবেন। যে ড্রিমসগুলো আপনার হারিয়ে যাচ্ছে বারবার আর আপনি কষ্ট পাচ্ছেন, সেই ড্রিমসগুলোকে আপনি ফলো করতে পারবেন ফাইনালি। ঠিক আছে, লেটস সি। আপনাকে নিজের রাগটাকে বর্জন করতে বলা হচ্ছে। Awakening ancient wisdom, deep inner knowledge, knowing in emerging within me. ওকে, সো এবার আপনাকে বলছে কি, পুরো দুনিয়া যখন আপনাকে খুব ডিস্টার্ব করে, টক্সিক ফিল করায়, ইভেন আপনি হয়তো আপনার যে পরিবারে আছেন সেখানেও আপনার ভালো লাগে না, তো সবাইকে লেট গো করে আপনি নিজের সাথে টাইম স্পেন্ড করুন। আপনাকে হতে পারে যে আপনাদের সেপারেশন হয়তো সবে সবে হয়েছে, পসিবিলিটিস আছে, অথবা আপনি নিউলি অ্যাওয়েকেন, মিড অফ দ্য জার্নিতে আছেন।
ঠিক আছে। আর আপনি মন লাগাতে পারছেন না, নিজের স্পিরিচুয়াল জার্নিতেও মন লাগাতে পারছেন না, কোনো কাজেই মন লাগাতে পারছেন না। তো আপনাকে বলা হচ্ছে না, এই টাইম জোন থেকে আপনি ক্লেম করুন যে এবার থেকে আপনি নিজেকে ফলো করবেন, নিজের ড্রিমসকে ফলো করবেন, নিজেকে টাইম দেবেন। ঠিক আছে, পুরো 3D থেকে ডিসকানেক্ট হয়ে এবার আপনি নিজের সাথে টাইম স্পেন্ড করবেন। কয়েক মাস যদি একটু নিজের সাথে টাইম স্পেন্ড করেন না বন্ধুরা, একটা কথা বলে দিচ্ছি, আপনাদের জীবনের যত সমস্যা হোক, যত থেকে যতই প্রবলেম হোক, কয়েক মাস যদি 3D থেকে একটু ব্রেক নিয়ে, মানে চারপাশের রিয়ালিটিতে যা হচ্ছে সেখান থেকে একটু ব্রেক নিয়ে কয়েক মাস একটু নিজের সাথে ধ্যান সাধনা প্রাণায়াম এবং একটু চুপ করে থাকা, নিরিবিলি থাকা, নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করা যে আমি কি করব, আমি কি চাই, আমার ভালো কি, সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এটা হতে পারে, এটা সাইকোলজিক্যাল হিলিং বলছি আমি। ঠিক আছে, আমি সাইকোলজি নিয়েও পড়াশোনা করছি, যাতে যারা আমার কাছে আসেন তাদেরকে আমি সাইকোলজিক্যাল থেরাপিও দিতে পারি। সো এটা সাইকোলজিক্যালি আমি আপনাকে হিলিং বলছি। তো নিজেকে এভাবে হিল করতে থাকুন। ওকে, সো এখানে দেখুন বলা হচ্ছে সোরিং ইনটু জয়, চাইল্ড লাইক ওয়ান্ডার ফিলস মাই লাইফ। ওকে, আপনাকে বলা হচ্ছে না নিজের ইনার চাইল্ডের সাথে কানেক্ট করুন। আপনার ইনার চাইল্ড উন্ডেড হতে পারে, ছোটবেলা থেকে অনেক এরকম পেন আছে যেগুলো আপনাকে এখনো পর্যন্ত কাঁদিয়ে দেয় ভেতর থেকে। তো ইনার চাইল্ড হিলিং এখানে ভীষণ ভালো হবে। আমি আপকামিং ডেজে ধরে চেষ্টা করবো কোনোদিন ইনার চাইল্ড হিলিংও নিয়ে আসতে আপনাদের জন্য। ওকে, সো ট্যারো কার্ডস কি বলছে দেখবো পরবর্তী। The Magician। ম্যাজিশিয়ানকে দেখুন দুটো হাত দিয়ে নিজেই ক্রিয়েট করার চেষ্টা করছে। এর মানে হচ্ছে, বলা হচ্ছে যে কে কি বললো, কে কি ভাবলো, এসব ছেড়ে যদি আপনি মন দিয়ে নিজের জীবনটাকে ক্রিয়েট করেন, সব কিছু বাদ দিয়ে, কারোর কথার পাত্তা না দিয়ে, যদি নিজের লাইফটাকে, ঠিক আছে আমার এই করতে ইচ্ছে করছে, আমি ক্রিয়েট করি, তবে আপনি লাইফে ইনফিনিটি সাকসেস পাবেন। ইনফিনিটি। আপনি লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এদের সবার বায়োগ্রাফি যদি আপনি পড়েন, একটা জিনিস আপনি স্পষ্টই বুঝতে পারবেন, ওনারা ম্যাক্সিমাম টাইম সলিটিউডে থাকতেন, মানে নিজে ক্রিয়েট করতে থাকতেন। দুনিয়া কি বলবে ভাড়বে যায়। তো ম্যাজিশিয়ান এনার্জিটা এটাকেই বোঝায় যে নিজের ভাগ্যকে ক্রিয়েট করতে থাকে, নিজের টাইম লাইন্স তৈরি করতে থাকে, লোকের কথায় না। ঠিক আছে, তো সেটা আপনাকে করতে বলা হচ্ছে। আপনি ক্লেম করুন আর ম্যানিফেস্ট করুন নিজের এই নতুন সেলফটাকে, ওয়েলকাম করুন যে হ্যাঁ আমি নিজের লাইফটাকে ধীরে ক্রিয়েট করবো আর গোছাবো। ওকে, বিকজ এখানে 8 ইনফাইনাইটের সাইন আর 8 নাম্বারও তো ইনফাইনাইটেরই সাইন। তো আপনাকে বলা হচ্ছে যে বারবার মেডিটেশনে বসে নিজেকে অ্যাফার্ম করা যে আমি আমার ক্রিয়েটর হতে চাই, তো আমি নিজের লাইফটাকে ক্রিয়েট করব, এইরকম একটা আমি চাই। ওকে, আর অন্য কাউকে নিজেকে জাস্টিফাই করার বা বোঝানোর কোনো দরকার নেই যে আমি এটা চাই, আমি ওটা চাই। সাইলেন্টলি নিজের প্ল্যানস ক্রিয়েট করুন। দ্য এমপ্রেস। ইউনিভার্সাল সাপোর্ট আপনার সাথে থাকবে। যদি নিজের বুদ্ধিতে আপনি কিছু ক্যারিয়ার ক্রিয়েট করেন,
বা নিজের বুদ্ধিতে কিছু একটা করছেন নিজের লাইফে, ইউনিভার্সাল মাদার আপনার সাপোর্টে থাকবে। এমপ্রেস তো এখানে আমাকে ইউনিভার্স দেখাচ্ছে, কারণ এটা পৃথিবী দেখাচ্ছে, অ্যান্ড বাইরেটা পুরো ইউনিভার্স আমি দেখতে পাচ্ছি। তো প্রসপ্যারিটি আছে। যদি আপনি আর্থিক দিক থেকে খুব সংকটে ভোগেন আর ভাবেন আমি কি করব, তো আপনি যদি যেই পথটা বেছে নিয়েছেন সেটা যদি অন্য কারোর ইনফ্লুয়েন্সে বেছে নিয়েছেন, ওখান থেকে ভালো চাকরি পেয়েছে তাই আমি এই সাবজেক্টটা চুজ করেছি, এরকম যদি করেছেন তাহলে এটা আপনার রং ম্যানিফেস্টেশন, আপনি রং মানে ওয়েতে যাচ্ছেন। নিজের বুদ্ধিতে যেটা আপনি ক্রিয়েট করবেন সেটা আপনাকে প্রসপ্যারিটি দেবে, সেটা আপনার জন্য মা লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? নিজে যদি ক্রিয়েট করেন না, আপকামিং 3 years এর মধ্যে আপনি নিজেকে একটা খুব ভালো জায়গা দেখতে পারবেন। অনেকের ক্ষেত্রে 2025 একটা খুব সুন্দর 3D-তে আপনি নিজের সেলফকে এবং নিজের সাকসেসকে গ্রাউন্ড করতে পারবেন। আর কিছু মানুষের ক্ষেত্রে না 27, ওকে 27। লেটস সি। স্ট্রেংথ, একটার পর একটা পরস্পর শুধু মেজেরা কানাস এসছে, দুটো 8 এসছে, ইনফিনিটির সাইন। মানে আপনি বুঝতে পারছেন, যদি একবার নিজেকে সলিটিউডে আপনি রাখতে পারেন, ওই হাই প্রিস্টেসের মতো এনার্জি আমার মনে হচ্ছে যে চুপ করে শুধু অবজার্ভ করছে অ্যান্ড নিজের সাথে কানেক্টেড, মানে কত কিছু করতে পারবেন। ডেফিনেটলি আপনি একাই রাজা হতে পারবেন। সত্যি এখানে এমন একটা সোলের এনার্জি আসছে না গ্রুপ 7-এ, সরি গ্রুপ 2-এ, যে ভয় পায় যে আমি একা কিছু পারবো না, বাট এই ভয়টাকে যেদিন জয় করে নেবে সেদিন তো পুরো কি বলবো সবকিছুই এদিক ওদিক হয়ে যাবে। কারণ এখানে মা শক্তির সাপোর্ট প্রচুর আছে, ইউনিভার্সাল মাদার, আপনি মাদার মেরি বেশিও নিয়েছেন। এস অফ পেন্টাকলস, ওকে, এটা না আপনার কেরিয়ার রিলেটেড, ঠিক আছে? দ্য এম্পারার, এখানে না একটা কথার চ্যানেল হচ্ছে, সেই শিব পার্বতী একটা সিরিয়াল ছিল, সেখানে বেশ মহাদেব এই কথাটা বলেছিলেন যে নারী अगर শঙ্কা হটা দে তো ও শঙ্কর বন সকতি হ্যায়। শঙ্কা মানে হচ্ছে ভয়, বা ওই যে কিন্তু পরন্তু এ কি বলবে সে কি বলবে এরম এনার্জিটা, তো সেই জিনিসটাই আপনার ভেতর থেকে ভয়কে যদি আপনি সত্যি পুরোপুরি শেষ করতে পারেন, তাহলে আপনার ইনার ম্যাসকুলাইন এনার্জি পাওয়ারে আসবে। আর ইনার ম্যাসকুলাইন এনার্জি পাওয়ারে আসলে বিশ্বাস করুন, রাজত্ব করতে মানে আপনি নিজের লাইফকে নিজেই লিড করবে, নিজেই নিজের জীবনের রাজা, ওকে? অন্য কারোর ইনফ্লুয়েন্সার আপনার লাইফ চলবে না। ইয়োর ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন, ওকে? তো এটা এখানে ক্রিয়েট করতে হবে, আর এটা আপনি ক্রিয়েট করতে পারবেনও, ব্যাস আপনাকে ভয়টাকে সরাতে হবে, ঠিক আছে? নাইট অফ ওয়ান্স, ভয়কে সরিয়ে নিজের প্যাশনকে চুজ করতে। দেখা যাক গডেস কার্ড থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে ফর গ্রুপ 3। রিদম, এখানে মুন ফেস কে বোঝাচ্ছে, আর মুন মানে ফেমিনাইন এনার্জি।
সান মানে ম্যাসকুলাইন এনার্জি। এর মানে আপনি যদি ডার্কনেসকে, ভয় পাওয়া থেকে, মানে ডার্কনেসের প্রতি, ডার্ক এনার্জিজের প্রতি আপনার ভেতরে যে ভয় রয়েছে, ডার্ক এনার্জিস মানে আপনার লাইফের ট্রিগারিং পার্সনস আর লো ভাইব্রেশন সোল, কে কি আপনার উপর অ্যাটাকস করছে, ম্যানিপুলেট করছে, তো এই ডার্ক এনার্জিকে যদি আপনি হারাতে শিখে যান, তাহলে আপনি আপনার ইনার ম্যাসকুলাইনের সাথে মার্জ হতে পারবেন। ফলে একটা অদ্ভুত পাওয়ার জেনারেট হবে, যেটাকে আমরা তান্ত্রা বলি। ঠিক আছে, এখানে দেখুন লক্ষ্মী দেখেছেন, আমি একটু আগেই বললাম যে আপনার লাইফে না অ্যাবান্ডেন্স আসতে চলেছে। এতগুলো গডেসের পাওয়ার আমি এখানে দেখতে পাচ্ছি, এখানেও স্ট্রেংথ এসছে, এখানেও স্ট্রেংথ এসছে, মানে একের পর এক শুধু দুবার স্ট্রেংথের কার্ড এসেছে। তো কেস অলক্ষী বা নেগেটিভ ভাইব্রেশনকে কি করে ডমিনেট করতে হবে, এইটা আপনি শিখে যাবেন। এই পোর্টাল আপনাকে এটা শিখিয়ে দিয়ে যাবে এবং এটা আপনি আপনার আগামী জীবনের জন্য ব্যবহারও করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো বন্ধুরা, যারা গ্রুপ 3 বেছে নিয়েছেন, রাধামা, এখানে লেখা আছে সোল ফ্লেম, রিডিসকভার আ লস্ট পার্ট অফ ইউর সেলফ, experience relationship harmony and healing. Okay. রাধামা কে জানেন? রাধামা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণু। রাধামা হলেন বিষ্ণুপ্রিয়া। আমি রোজ সকালবেলা না বিষ্ণুপ্রিয়ার নাম শুনেই উঠি। এর কারণ হচ্ছে মা সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে পড়ে, আমি মাঝে মাঝে 7টায় চলে যাই, কিন্তু ম্যাক্সিমাম ডেজ বাড়িতেই থাকি। তো সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠেই মা ওই বিষ্ণুপ্রিয়া, নমো নমঃ, ঠিক আছে, হরে কৃষ্ণা, তো হরে কৃষ্ণা থেকে বিষ্ণুপ্রিয়া বেশি চলে, ওটা না কানের মধ্যে আসে আর আমি ঘুম থেকে উঠে পড়ি। আমি আজকেই মাকে বলছিলাম, মা তুমি এত বিষ্ণুপ্রিয়া শোনো, তোমার বাড়িতে লক্ষ্মী মা ভরে গেছে একদম, জানো তো। ইয়েস, বলতে পারেন। সো রাধামা হচ্ছে লক্ষ্মী আর কি। দেখা যাক। রিডিসকভার আ লস্ট পার্ট অফ ইউর সেলফ, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। দেখুন, এটা বিবাহের কার্ড, এটা হারমোনি অ্যান্ড হিলিং এর কার্ড। সম্পর্কের মধ্যে একটা সুরাহা হওয়া বা মিষ্টতা বাড়া, তিক্ততা চলে যাওয়া, এটাই রাধামা করে থাকেন। রাধামা তার প্রেম দিয়ে না সম্পর্কগুলোকে হিল করতে পারেন। একটা মানুষের মধ্যে রাগ, অভিমান এগুলো যদি থাকে, রাধামার মধ্যে এত প্রেম আছে, এত প্রেম আছে যে ওগুলো সব হিল হয়ে যাবে, থাকবেই না, ওগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। তো সেটাই এখানে দেখা যাচ্ছে। ওকে, তো দেখছি আপনি রাধামাকে ম্যানিফেস্ট করছেন। মানে আপনি হয়তো নিজের জীবনে প্রেমকে ম্যানিফেস্ট করছেন, যার ফলে আপনার লাইফে প্রসপ্যারিটি তো থাকবেই। আমি আজকে সকালেই না আমার মুখ থেকে একটা কথা বেরিয়েছিল মায়ের জন্য, যে মা লক্ষ্মী মানে কিন্তু শুধুমাত্র টাকা পয়সা না, লক্ষ্মী মানে কিন্তু শান্তি। তোমার বাড়িতে যদি শান্তি থাকে, তোমার ভালো লাগে, প্রেম থাকে, বাড়ির পরিবেশটা খুব সুন্দর, ভাইব্রেশনটা ভীষণ হাই, অ্যান্ড বাস্তুটাও বেশ ঝকঝক করছে, গাছপালা, বেশ খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই সেখানে কিন্তু মা লক্ষ্মীর বাস। বোঝাই যায়, একটা মানুষ যদি একটা ভিটেতে পা রাখে আর তখনই সঙ্গে সঙ্গে সে বুঝে যাবে যে এখানে মা লক্ষ্মী থাকে না অলক্ষ্মী থাকে, রাইট? তো সেটা নিয়েই সকালবেলা আজকে আলোচনা হচ্ছিল। শুধু টাকাটাই মা লক্ষ্মী নয়, শান্তিটাই মা লক্ষ্মী। ওকে, দেখা যাক একবার কার্ডস কি বলছে। তো আপনার লাইফে না মা লক্ষ্মী আসতে চলেছে। আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন নিজের ম্যারেজকে।
ভালোবাসাকে, প্রেমকে, লক্ষ্মীকে। আচ্ছা, দেখা যাক নাম্বার কার্ডস কি বলছে। মিষ্টি একটা বউ আসুক আমার ঘরে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, স্পিরিচুয়াল ক্যারিয়ার। আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে প্যারেন্টিং। ওকে, আপনি আপনার সোল পারপাসে এবার পা রাখতে চান। আপনার মনে হয় যে আমাকে নিজের কর্মগুলোকে আর একটু পলিশড করতে হবে, এমন কর্ম করতে হবে যেটা আমার সোল পারপাসের সাথে রিলেটেবল। আমার জন্মের যে উদ্দেশ্য তার সাথে একসাথে থাকবে আমার কর্ম। তো আপনার জীবনে আপকামিং ডেজে যেটা ম্যানিফেস্ট হচ্ছে সেটা স্পিরিচুয়াল ক্যারিয়ার। আচ্ছা, প্যারেন্টিং এখানে না, এটা ডোমেস্টিক হারমোনি। দেখুন, আমি বললাম না যে বাড়িতে শান্তি আসা, হারমোনি আসা, তারপর সকাল সকাল যে কথাটা মায়ের সাথেও আমি আলোচনা করছিলাম ওটাও শেয়ার করলাম আপনাদের সাথে। তো ডেফিনেটলি বাড়িতে একটা শান্তি আসবে, বাড়িতে পিস আসবে, লক্ষ্মী আসবে, অশান্তি যাবে। প্যারেন্টিং মানে হচ্ছে বলতে পারেন যে এই এনার্জিটা না এমন দেখা যাচ্ছে যে আপনার ভেতরে এমন চেঞ্জ আসবে যে সবার প্রতি বেশ একটা স্নেহ, ভালোবাসা শুধু বলবো না, স্নেহ করা, যত্ন করা, যে হ্যাঁ এরা এরা আমার লাইফে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, ওদের প্রতি একটা যত্ন করা, করুণা। তারপর লো ভাইব্রেশন সোলদেরকেও আপনি দুহাত তুলে আশীর্বাদ করতে পারবেন যে হ্যাঁ তোমরা হাই ডাইমেনশনে অ্যাসেন্ড হও, হ্যাঁ তোমরা তোমাদের যে মতিভ্রম হয়েছে মতি আবার ফিরে আসুক। এই না যে উল্টে চার কথা শুনিয়ে দিলাম বা উল্টে তাকে অভিশাপ দিয়ে দিলাম, না সেটা না। প্যারেন্টিং মানে হচ্ছে আপনি না খুবই ম্যাচিওর বিহেভ করবেন যে কোনো ম্যাটারে এবার থেকে, আপনার যেটা নতুন ভার্সন ক্রিয়েট হচ্ছে। ইভেন আপনি যদি মহিলাও হয়ে থাকেন তো আপনার খুব শীঘ্রই হয়তো ম্যারেজ ফিক্সড হয়ে যেতে পারে। মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু এখানে বিবাহের অনেক যোগ আছে, এবং সেই বিবাহটাকে আমি সুন্দর করে কি করে পালন করব, ঠিক আছে, সম্পর্কের গভীরতা, সেই জিনিসটা না আপনি খুব সুন্দর করে করতে পারবেন, মানে ম্যাচিউরিটির সাথে একদম ম্যাচিওরলি কি করে একটা সম্পর্ককে সামাল দিতে হয়। এই এই একটা নতুন একটা ভার্সন আপনার ক্রিয়েট হচ্ছে। এটা না ক্রিয়েটিং আর রিবার্থ কিছুদিন আগেই কমপ্লিট হয়েছে, তো সবার ক্ষেত্রেই না একটা রিবার্থের পর একটা নতুন একটা ভার্সন ক্রিয়েশনই চলছে। তো আপনার ভেতরে এই ক্রিয়েশনটা চলছে। ওকে, সো আর কি আছে? সত্যি কিন্তু লক্ষ্মী ছাড়া ঘর শূন্য একদম। নিশ্চয়ই লক্ষ্মীকে নিয়ে আসুন ঘরে, তবেই না ঘরে শান্তিতে। লেটস সি, দেখা যাক। Accepting what is. I accept and embrace my inner majesty. Okay. এই ক্ষেত্রে না মনে হচ্ছে আপনি আপনার ইনার ফেমিনাইন এনার্জিকে অ্যাকসেপ্ট করতে চান। ঈশ্বর আপনাকে যে ব্লেসিংসটা দিয়েছে সেটাকে আপনি রিসিভ করতে চান। একটা পবিত্র ব্লেসিংস। দেখুন এখানে এই ফ্লাওয়ারটা, এই কার্ডটা না আমাকে একটু অন্যরকম বোঝাচ্ছে। গ্রুপ 1-এও এসেছিল, কিন্তু এখানে
বোঝাচ্ছে যেন আপনাকে একটা এঞ্জেল, একটা সুন্দর একটা ফুল গিফট করা হয়েছে ঈশ্বরের তরফ থেকে, আর ওটাকে আপনি অ্যাকসেপ্ট করতে চান। এতদিন পর্যন্ত আপনি হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে ডিনায়াল পজিশনে ছিলেন, কিন্তু আপনার এখন মনে হয় যে এটাই তো প্রেশিয়াস গিফট যেটা আমাকে ঈশ্বর স্বয়ং দিয়েছে, এর থেকে প্রেশিয়াস প্রেসিয়াস তো আর কিছু নয়। অবশ্যই লক্ষ্মীর থেকে প্রেশিয়াস আর কি হতে পারে? তো কোনো সব ডায়মন্ডও ফেল হয়ে যাবে, রাইট? তো সেটাই ব্যাস। খুব ভালো, একটা খুবই মিষ্টি একটা আপনার ভার্সন ওটা ক্রিয়েট হচ্ছে আপকামিং ডেজে, যেটা সবার প্রতি না ভীষণ দয়াশীল থাকবে। আর সে বুঝবে, অ্যাওয়েকেন অ্যাওয়েকনিং থাকবে তার মধ্যে, তো সে অ্যাওয়েকেন থাকবে। ঠিক আছে। আর এখানে হচ্ছে ইগনাইটিং কারেজ, আই এম স্ট্রং, ভায়োলেন্ট অ্যান্ড কারেজিয়াস। তো দেখুন, পসিবিলিটিস বলছে যে এই সম্পর্কের জন্য আপনাকে কিছু খুবই প্যাশনেট অ্যাকশনস নিতে হবে, খুবই সোজা কথা বলবো, ঈশ্বর কখনোই কোনো কিছু সোজা সোজা দিয়ে দেয়। যদি চাইছেন আর ধপ করে আপনাকে দিয়ে দেয় না, আপনি তার ভ্যালু করতে পারবেন না, ইগনোর করবেন, ডিসরেসপেক্ট করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমাদেরকে কিছু করে দেখাতে হয়, তবে আমরা একটা রিওয়ার্ড পাই, তবে আমরা একটা প্রেজেন্ট পাই, রাইট? তো ইয়েস, আপনাকেও কিছু একটা করতে হবে, আর আপনি ভালো করেই জানেন যে আপনাকে কি করতে হবে। তো সেই স্পেসিফিক অ্যাকশনটার জন্য আপনাকে কি কি ক্লেম করতে হবে, কি কি মেডিটেশন করতে হবে, অ্যাফার্মেশনস কি নিতে হবে, আই এম স্ট্রং, ভায়োলেন্ট অ্যান্ড কারেজিয়াস, যে হ্যাঁ আমি পারবো। এমনিতেও এডেড পোর্টালে না, যেহেতু এটা লাইন গেট পোর্টাল, লাইন মানে হচ্ছে মাস্কুলাইন এনার্জি, আর মনে হচ্ছে আপনি মাস্কুলাইন এনার্জিতে আছেন। তো আপনার অ্যাকশনস এবারে খুব পাওয়ারফুল থাকবে, ইউনিভার্সাল সাপোর্ট থাকবে, আর খুব বুদ্ধির সাথে আপনি জীবনে এগোতেও পারবেন, আর যেটা করবেন সেটা সাপোর্ট করা হবে ইউনিভার্সাল এনার্জির তরফ থেকে। ওকে, সো দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে। নাইট অফ ভ্যান্স, अगेन অ্যাকশনের কার্ড। আপনাকে বলা হচ্ছে নিজের প্যাশনকে ফলো করুন। থ্রি অফ কাপ, নিজের হ্যাপিনেস, প্যাশন, ভালো থাকা, এসবগুলোকে আপনি চুজ করুন। ইভেন আপনার এঞ্জেলসরাও কিন্তু আপনার হেল্প করছে এই সময়, এই টাইম জোনে। এনসিস্টার, এঞ্জেলস, সবাই সবাই আপনার সাথে আছে। দেখুন এখানে अगेन অ্যাকশনের কার্ড এসছে। তো অ্যাকশনের কার্ড অনেকগুলো আছে। তো আপনি যা করতে চান ভেবে নিয়েছেন, এবং আপনার মনে হচ্ছে যে এটাই আমার ডেস্টিনি, ব্যাস করে ফেলুন, বিকজ আপনি তো অ্যাকশনেই আছেন। ওকে, নেক্সট দেখা যাক আর কি আছে। ফাইভ অফ পেন্টিকলস, সত্যি তাই, লক্ষ্মী ছাড়া কেমন লাগে, সব থাকে কিন্তু শূন্য লাগে, রাইট? ওটাই হচ্ছে এখানে ভাবনা। তো চিন্তা নেই, নিশ্চয়ই লক্ষ্মী ফিরে আসবে, আপনি ফেরাতে নিশ্চয়ই পারবেন। টেন অফ কাপ,
বেসিক্যালি আপনার পার্সোনাল লাইফ, যেটাকে আমরা লাভ লাইফ বলতে পারি, ম্যারেজ লাইফ বলতে পারি, সেখানে এখানে হিলিং হচ্ছে, ঠিক আছে? সেটাই ম্যানিফেস্ট হচ্ছে আপকামিং ডেজ এর জন্য। ডেভিল, ওকে। আর এখানে হচ্ছে 7 অফ ওয়ান্স, 3 অফ পেন্টিকল, ঠিক আছে। একটা কথা কি জানেন তো, আপনার জীবনে নেগেটিভ ক্যারেক্টার্সরাও আপনাকে হেল্প করছে, পজিটিভ ক্যারেক্টার্সরাও আপনাকে হেল্প করছে, সবাই আপনাকে সাহায্য করছে কি করতে? আপনার লক্ষ্মীকে ফিরিয়ে আনতে। ঠিক আছে, সো দেখা যাক এখানে গডেস কার্ডস আছে, তো সেখান থেকে কি আসে। ট্রান্সেন্ডেন্স, ওকে। বটম অফ দ্য ডেক হচ্ছে এক্সপ্রেশন, আসলে আপনার অন্তরে অনেক এরকম ভাবনা আছে যেগুলো বাইরে আসতে চাইছে। হার্ট চাকরার মধ্যে অনেক এরকম এনার্জি আছে যেটা আপনার থ্রট চাকরা দিয়ে শুদ্ধভাবে বাইরে আসতে চাইছে। আর আসুক, আসলে সেটা ভালো রেজাল্ট দিয়ে যাবে, পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে, ঠিক আছে? এটাই হলো এখানে গাইডেন্স। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।